বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? এক নাম্বার কারণ আল্লাহ যে বলতেছে আপনার গুনার কারণে আপনাকে মুসিবত দেয়, কেমনে বুঝবেন আপনার গুনাহ বেড়ে গেছে? এদিকে তাকান বাবা, যখন দেখবেন আপনার সুস্থ সন্তানটা অসুস্থ হয়ে গেল, শিশু সন্তান, তখন বুঝবেন আপনার গুনাহ বেড়ে গেছে। যখন দেখবেন আপনার লাভবান ব্যবসাটা লসের দিকে যায়, তখন বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ সতর্কতা দেয়, তুই ফিরে আয়। যখন দেখবেন আপনার সমাজে ইজ্জত বেইজ্জতির দিকে যাইতেছে, বুঝবেন আল্লাহ বেইজ্জতি করিয়া সতর্কতা দিতেছে, গুনাহ বেড়ে গেছে, ফিরে আয়। যখন দেখবেন আপনার শান্তির ঘর অশান্তির দিকে যাইতেছে, বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ অশান্তি দিয়া, সামান্য অশান্তি দিয়ে আল্লাহ কয় ফিরে আয়। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ কয় তুই যেন ফিরে আসোস, আমি আল্লাহ তোরে সামান্য বাদাল্লাযী আমিলু, সামান্য তোর গুনার কারণ আমি আল্লাহ তোর গুনার জন্য সামান্য আযাব গজব দিই, যাতে করে বান্দা তুই ফিরে আসোস। বান্দা এই ইশারাগুলা, বান্দা এই আকার ইঙ্গিতগুলা বুঝিয়া যদি গুনাহগুলার থেকে ফিরে আসে, আল্লাহ পাক বলে ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ অধিকাংশ বাকি গুনাহগুলা বান্দার গোপনে গোপনে মাফ করে দে। এ মুসলমান আমার বাবা, বলেন তাহলে বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? এক নাম্বার কারণ বলেন না বাবা, এক নাম্বার কারণ গুনাহ বেড়ে গেছে, গজব বেড়ে যাবে। গুনাহ কম গজব কম, গুনাহ বেশি গজব বেশি। গুনাহ বেশি রহমত কম, গুনাহ কম রহমত বেশি। কথা ঠিক নেই? এ মুসলমান আমার বাবা, গুনাহ বেশি বরকত কম, রহমত কম, গুনাহ বেশি আযাব বেশি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি, আল্লাহর ধ্যান খেয়ালে মগ্ন। এমন সময় এলাকার কিছু মানুষ আইসা কয়, হাসান বসরি একটু দোয়া করবেন নি? কয় কেন? দেখেন না বৃষ্টি বন্ধ হয়ে গেল, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়। আপনার জবান তো বড় পবিত্র, দোয়া করলে আল্লাহ আপনার জবানের বরকতের কারণে বৃষ্টি দিতে পারেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দোয়া চানেওয়ালাদের মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার নজর দিলেন। নজর দিয়া কয়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহর বান্দা ডাক দিয়া কও, দোয়া চানেওয়ালা দোয়া করতে পারবো না, আমিও পারব। কয় কেন? আমি তোমাদের মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত নজর দিয়া দেখছি গুনায় গুনায় ভর্তি হয়ে গেল। তোমাদের গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। যদি তোমরা বৃষ্টি পাইতে চাও, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে আবার ইস্তেগফার করা শুরু করে দাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমা করনেওয়ালা। আর যদি ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলা ক্ষমা করাইতে পারো, আমি হাসান বসরি বড় আশাবাদী, আল্লাহ তাআলা তোমাদের ইস্তেগফারের বদৌলতে অতি দ্রুত রহমতের বৃষ্টি দান করবেন। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, খেয়াল করেন, বান্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। এবার বুঝতে হবে বান্দা গুনাহ কেন করে। বান্দা গুনাহ করে চার কারণে। বলেন কয় কারণ? আপনাদের মনোযোগ নাই মনে এখানে বাবা। বলেন না গুনাহ করার কারণ কয়টা? এক নাম্বার, বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না। বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। বলেন তো এবার কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছেননি? বলেন কে কে? ওই দেখনেওয়ালা বলে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ কেমন দেখি? লাবিল মিরসাদের ব্যাখ্যাটা একটু তাকাইয়া দেখিয়েন।
লাবিল মিরসদের ব্যাখ্যা উলামায়ে কেরাম লেখেন, লাবিল মিরসদ কাকে বলে? একটা মানুষ পাখি শিকার করার জন্য জঙ্গলায় চলে গেল। খেয়াল করেন বাবা জানেরা, যাইয়া দেখে ওই গাছের ডালে পাখিটা বসে আছে। এখন তীরটা ধরছে, নিক্ষেপ করবে পাখির দিকে, সারবে 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 সারবে। সারার 1-1.5 মিনিট আগ থেকে পাখির দিকে একটা গভীর নজর দেয়। কথা কয় না? এরে বাজান এমন একটা গভীর নজর দেয়, সারবে সারবে 2-4-5-10 সেকেন্ড আগ থেকে এমন গভীর নজর দেয়। এমন টাইমে যদি এদিক থেকে কেউ ডাকে, তাকানোর সুযোগ নাই। এমন একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকায় থাকে। লাবিল মিরসদের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন, আমার মালিক 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, এট এ টাইম একসাথে দুনিয়ার সব মানুষের দিকে পাখি শিকারি করনেওয়ালার চাইতে আরো লক্ষ গুণ বেশি নজর দিয়া মালিক তাকায়া থাকে। এরে মুসলমান আমার বাবা, পীর সাহেব সবক দিছে, সবক দিয়া কয়, ও মুরিদের দল, যাও তোমাদেরকে পরীক্ষা করব, একটু আমার কাছে আসো। আসছে, হাতের ভিতরে একটা মুরগি দিল, একটা ছুরি দিল, এমন জায়গায় জবে করবা কেউ যেন না দেখে। সবাই চলে গেল। সংক্ষেপে বলতেছি, খেয়াল করেন বাবা, কিছুক্ষণ পরে আসছে, দেখে ডান দিক থেকে সবার হাতে মুরগিগুলা জবাই করা। বলছে কেউ যেন না দেখে এমন জায়গায় জবাই করবা। কই জবাই করছো বাবা? কই এমন জায়গায় জবাই করছি কেউ দেখে নাই, গর্তের ভিতরে ঢুইকা। তুমি কোথায় জবাই করছো? আমি পাহাড়ে ওইটা জবাই করছি, কেউ দেখে না। আপনি বলছেন কেউ যেন না দেখে। আরেকজনকে আমি পানির নিচে ডুব দিয়ে জবাই করছি, একজনকে আমি ঘরের আন্দর রুমে গিয়ে জবাই করছি, একজন বলে আমি জঙ্গলের ভিতরে জবাই করছি। একবারে শেষ মাথায় সাদা সিধা একজন মুরিদ হাতের ভিতরে মুরগিটা জবাই না করিয়া জিন্দা অবস্থায় দাঁড়ায় রইল, জীবিত মুরগি নিয়ে দাঁড়ায় রইল। বাবা তুমি জবাই করলা না কেন? হুজুর জবাই করার জন্য বহু চেষ্টা করছি, আমি জবাই করতে পারি নাই। কেন পারো নাই? বলছিলেন আপনি কেউ যেন না দেখে এমন জায়গায় জবাই করার জন্য। আপনার শর্ত পূরণ করার জন্য গর্তের ভিতরে ঢুকলাম, জবাই করার জন্য পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। পানির নিচে ডুব দিলাম, পারি নাই, উঠিয়া গেলাম। ঘরের ভিতরে ঢুকিয়া জবাই করতে চাইছি, পারি নাই, বের হয়ে গেলাম। জঙ্গলের ভিতরে ঢুকিয়া জবাই করতে চাইছি, পারি নাই, বের হয়ে গেলাম। কয় কেন পারো নাই? কে তোমারে বাধা দিল? কয় হুজুর আপনি বলছেন এমন জায়গায় জবাই করার জন্য কেউ যেন না দেখে। আমি যখন ছুরিটা মুরগির গলায় চালাইতে যাই, তখন আমার মন বলে, রে মন, আমার মন বলে ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তোর পীর সাহেব বলছে এমন জায়গায় জবে করার জন্য কেউ যেন না দেখে। আমার মন কয় দুনিয়ার আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তো দেখলো না, আমি যে মুরগির গলায় ছুরিটা চালাইতেছি, আমার মালিক আমার দিকে তাকায় রইছে। এরে মুসলমান আমার বাবা, বলেন না তাহলে কেউ দেখে না? কে দেখে? বান্দা যখন মনে করে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। আর যখন মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, তখন বান্দা গুনাহ করে না। 2 নম্বর কারণ বান্দা গুনাহ কেন করে? বান্দা বলে যখন মনে করে আমার সাথে কেউ নাই, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমার মালিক বলে ও হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুই যখন যেটাই থাকো তোর সাথে কেউ তো নাই, শুধু একমাত্র আমি আল্লাহ আছি। বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। আর যখন মনে করে আমার আল্লাহ আছেন, তখন বান্দা গুনাহ কেন করে না? সংক্ষেপে আগাইতেছি বাবা। 3 নাম্বার বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, আমি মাদ্রাসার বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি কেউ জানে না, শুধু আমি জানি। এই কথা যখন বান্দা মনে করে, তখন মাদ্রাসার বিরুদ্ধে গোপনে গোপনে ষড়যন্ত্র করে। এবার আপনারা বলেন, দিলের খবর জাননেওয়ালাও কেউ আসেননি? কে? আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে বান্দা তোর হাতের খেয়ানত, পায়ের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর খেয়ানত আমি আল্লাহ জানি তো জানি। ও বান্দা ওয়ামা তুখফিস সুদূর, তুই দিলে দিলে কি কল্পনা জল্পনা করো দুনিয়ার কেউ দেখে না, একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান আমার বাবা গেল কয় কারণ? 3 কারণ। কারণ ছিল কয়টা? 3 নম্বর কারণ চলে গেল। 4 নম্বর কারণ খেয়াল করেন বাজান, কথার শেষ দিকে আমি চলে যাইতেছি। বান্দা গুনাহ করার কারণ হলো 4টা। 4 নম্বর কারণ কি বলে? 4 নম্বর কারণ বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না। এদিকে তাকান, আমি আগে আব্বার ছোট সন্তান ছিলাম, অন্যায় করলে মারতো, এখন তো কেউ কিছু করতে পারবে না, বড় হয়ে গেলাম। এক সময় সাধারণ মানুষ ছিলাম, অন্যায় করলে মারতো, এখন তো নেতা হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় টাকা পয়সা ছিল না, এখন তো অনেক টাকার মালিক হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। যখন বান্দার টাকার গরম আর ক্ষমতার গরম বান্দার শরীরে চলে আসে, তখন টাকা দেখবেন 25-30 বছরের যুবক আব্বার বয়সী 70 বছর মুরব্বীর সঙ্গে বেয়াদবি করতে দ্বিধা করে না, বলেন না? আছে না? না। বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না, তখন বান্দা বেয়াদবি করে। এবার বলেন না, কেউ কিছু করতে পারুক আর না পারুক, করনেওয়ালা একজন আসেননি? বলেন বলেন কে? ওই করনেওয়ালা বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা এত শক্ত ধরা, আমি আল্লাহ যাকে ধরছি আমার ধরার থেকে বাঁচতে পারে নাই। ও নেতা, তুই কি নেতা হইছ? তোর চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ক্ষমতাওয়ালা নমরুদ আল্লাহর সঙ্গে টিকে নাই, ফেরাউন টিকতে পারে নাই। এর নমরুদ ক্ষমতা পাইয়া আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল। ফেরাউন ক্ষমতা পাইয়া নিজেকেই খোদা বলে দাবি করছিল। আমার মালিক ওই ফেরাউনকে লোহিত সাগর পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায়েশ মিটা দিছে। আজকেও শুনিয়া লও, যারা ক্ষমতার কারণে মাদ্রাসার বিরুদ্ধে কথা কও, ওলামায়ে কেরামকে গালি দাও, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কটু কথা বলো, যেই জবান দিয়া গালি দিয়েছো, আমার মালিক ইচ্ছা করে যদি ঘুমের ভিতরে জবান বন্ধ করে দেয়, তোর দুনিয়ার কোনো বাবাই খুলতে পারবে না। কথা ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন না কে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান আমার বাবা, এই জন্য ক্ষমতা দেখায় কোনো লাভ নাই, সব ক্ষমতার মালিক কে? বলছিলাম বাবা, বন্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? 4টা বুঝি। কয়টা রে বাবা? 1 নম্বর, গুনাহ করে কয় কারণে? এদিকে তাকান বাবা, 1 নম্বর কারণ গুনাহ। 1 নম্বর কারণ বন্দার উপর বলা মুসিবত আসার 1 নম্বর কারণ গুনাহ। গুনাহ করে 4 কারণে। এই 4 কারণে যে কোনো কারণে বান্দা গুনাহ করুক, গুনাহগার বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে মামলাও হবে 4টা। বলেন না কয়টা? 1 নম্বর মামলা, বলবো না, বিরক্ত হইতেছেন আপনারা। হুজুর আসবে, হুজুরের টাইমে চলে আসবে, এদিকে তাকাইলেও হুজুরের টাইমে আসবে, না তাকাইলেও ওই টাইমে আসবে। কারণ আপনারা যদি বারবার তাকান, হুজুর কি চলিয়ে বলি টাইমে না গাইতো।
টাইমের আগে যতবার তাকান হুজুর আসবে না, টাইম হলে হুজুর টাইম মতো আসবে। সুতরাং ওদিকে তাকে এখন কোনো লাভ, বিরক্ত হইলে কোন বলেন। তাহলে বলা মুসিবত আসার কারণ কয়টা? তিনটা। এক নাম্বার কারণ গুনাহ করে কয় কারণে? চার কারণে। যেই কোনো কারণে গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষীও হবে কয়টা? কথা কয় না, কয়টা বাবা? এক নাম্বার, হাসর ময়দানে যখন বান্দা গুনার বোঝা নিয়ে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আব্দুর রহমান ও আব্দুল্লাহ গুনাহ নিয়ে আসছো। বলবেন না মালিক, আমি তো কোনো গুনাহ করি নাই। বলেন না আল্লাহ জানেনি? জানে। বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহ বলবে কি বলতেছো গুনাহ করো নাই? তোমার বিরুদ্ধে তো বড় বড় সাক্ষ্য দেখা যাইতেছে। বলবে কি সাক্ষ্য হাজির করেন? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতা বান্দার বিরুদ্ধে আমলনামার বইটা হাজির করো। আমলনামার বই বান্দার বিরুদ্ধে হাজির করবে। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা, এই বান্দার আমলনামার বইটা বান্দার ডান হাতে দিও না, বাম হাতে দাও। শুধু বাম হাতে দিও না, এই বান্দার আমলনামাটা বান্দার পিছনে দাও, বাম হাতটা পিছনে নিয়ে যাও। বলবে আল্লাহ বাম হাত বান্দার পিছনে কেমনে আবার নিব? আল্লাহ বলবেন বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র বুকের মাঝখান দিয়ে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া দিয়া পিছনে টান দিয়া বের করবে। আল্লাহ পাক বলবে আবার আমলনামার বইটা বান্দার বাম হাতের ভিতরে দিয়া দাও, পিছনে বাম হাতের ভিতরে আমলনামার বইটা দিবে। আল্লাহ পাক বলবে বলো এবার পড়ার জন্য। বলবে আল্লাহ পড়বে কেমনে? আমলনামার বই তো পিছনে, বান্দার চোখ দুইটা সামনে। আল্লাহ পাক বলবে চোখ দুইটাও পিছনে ঘুরাইয়া দাও। বলবে আল্লাহ চোখ দুইটা পিছনে কেমনে ঘুরাইয়া দিব? আল্লাহ পাক বলবে মাথাটারে দরিয়া এমন ভাবে একটা মোচড় মার, চোখ দুইটা যেন বান্দার পিছনে ঘুরিয়া যায়। ফেরেশতারা তো তারা বলতেই দেরি, কাজ করতে দেরি করবে না। বান্দার মাথাটারে দরিয়া এমন ভাবে একটা মোচড় মারবে গো, চোখ দুইটা বান্দার পিছনে চলে যাবে। এবার হাতের ভিতরে আমলনামার বইটা নিয়া পৃষ্ঠাগুলা উল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে। আর পড়বে বাবুজি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ কি আমলনামার বই দিলেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ গো এই আমলনামার বইটা আমার না। আল্লাহ বলবে তোর। বলবেন না আমার না। আল্লাহ বলবে তোর। বলবেন না আমার না। আল্লাহ বলবে বাদ দিলাম, এক নম্বর আমলনামার বই বাদ দিয়ে দিলাম, তুই মানলি না। ও ফেরেশতা দুই নাম্বার সাক্ষ্য বান্দার বিরুদ্ধে হাজির কর। দুই নাম্বার সাক্ষ্য বান্দার বিরুদ্ধে হাজির করবে। দুই নাম্বার সাক্ষ্য কি হবে? আল্লাহ পাক বলবে যেই জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, শুইয়া গুনাহ করেছে, দৌড়াইয়া গুনাহ করেছে, ওই জমিনের ভূখণ্ডটা আজকে বান্দার সামনে হাজির কর। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন জমিন ফট 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 করে বলিয়া দিবে, তুই আর আমার উপর দাঁড়াইয়া মিথ্যা কথা বলছিলি, তুই আর আমার উপর দাঁড়াইয়া গীবত শিকায়ত করছিলি। আমি জমিনের উপর বৈশা উলামায়ে কেরাম আল্লাহর ওলিদেরকে তুই গালি দিয়েছিলি, আজকে আমি তোর বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। ওই দিন জমিনের সাক্ষ্য মানবে না, বলবেন না আমি এটা মানি না। আল্লাহ পাক বলবে তিন নাম্বার সাক্ষ্য হাজির কর। সংক্ষেপে বলতেছি বাবা, খেয়াল করেন। তিন নাম্বার সাক্ষ্য কি হবে? আল্লাহ পাক তাও কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন লেখনেওয়ালা আছে না না? এদেরকে আমরা
বলি কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন মানে কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লিখনেওয়ালা। লিখনেওয়ালা সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে। পয়গম্বর বলেন ডান কাঁধের ফেরেশতা তাকায় রইছে, এই বল্ল পুকুরের কোন আল্লাহর বান্দা একটা নেকের কাজ করে কিনা লেখার জন্য প্রস্তুত। খেয়াল করেন বাবা। আর বাম কাঁধের ফেরেশতা বান্দার গুনাহ লেখার জন্য প্রস্তুত। এদিকে তাকান আমার বাবারা। যখন পয়গম্বর বলে যখন বান্দা গুনাহ করেই ফেলে, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার দিকে তাকায় আর বলে আট্টু আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতা কয় লা লা ওয়ান্তাজির সাআ, এখনো লিখিও না, একটু অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা করবে? কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে 16 ঘন্টা। আল্লাহর পয়গম্বর বলেন এই সময়টা অপেক্ষা করবে কেন জানোনি? এই বান্দা যদি 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে বান্দার গুনার উপর একটু লজ্জিত হইতে পারে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখার আগে আগে আমার আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ করিয়া দেয়। আর ডান কাঁধের ফেরেশতা তাকায় রইছে, বান্দা নেকের কাজ করেনি। যখন দেখে বান্দা একটা নেকের কাজ করে ফেললো, এবার বান্দা ফেরেশতা আর বাম কাঁধের ফেরেশতার দিকে তাকায় না, আমি কি তার নেকিটা লিখবো একবারও জিগায় না। বরং তখন দেখে বান্দা একটা নেকের কাজ করে ফেললো, আল্লাহর পয়গম্বর বলেন এক নেকির সাথে আরো 9টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। জবান থাকবে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, তাহলে গেল কয় সাক্ষ্য? 3টা সাক্ষ্য। মনে নাই মনে হয় বাবারা? 1 নাম্বার আমল নামার বই, 2 নাম্বার জমিন, 3 নাম্বার ফেরেশতা। 4 নাম্বার যখন 3 নাম্বার দিবে বান্দা বলবে না আমি ফেরেশতাদের সাক্ষ্য মানি না। আল্লাহ বলবে আব্দুল্লাহ তাকাইয়া দেখ, 1 নাম্বার আমল নামা মানলি না, 2 নাম্বার তোর জমিন মানলি না, 3 নাম্বার ফেরেশতাদেরকে মানলি না। এবার 4 নাম্বার ফেরেশতারা 4 নাম্বার সাক্ষ্য হাজির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষ্য হাজির করবেন, দূরের থেকে না অতি নিকটে। আল্লাহ কি হাজির করবেন তাও আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এবার জালেমের মুখের ভিতরে মোহর লাগাইয়া দে। হাত বল তুই তোরে দিয়ে জালেম কি করছে? ও আল্লাহর বান্দারা, আজকে হাতে একটু ব্যথা পাইলে কত ঔষধ সেবন করেন ভালো হওয়ার জন্য। পায়ে যদি কোনো আঘাত পান ঔষধ ব্যবহার করেন ভালো হওয়ার জন্য। আপনার এত কাছের হাত কাছের পা হাসর ময়দানে বলিয়া দিবে। হাত কথা বলা শুরু করবে, বলবে আল্লাহ আমারে দিয়া এই জালেম এই গুনাহ করেছে, আল্লাহ আমারে দিয়া এই জালেম পা দিয়া এই গুনাহ করেছে। যখন বান্দার এই আমল নামা যখন বাজানা হাতে বলিয়া দিবে, আল্লাহ বলবে বল আর সাক্ষর দরকার আসেনি। এবার বান্দা তো আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে এবার ফেরেশতাদের কি হুকুম দিবে, যা এই ফেরেশতা এই জালিমকে এবার জাহান্নামের দিকে নিয়ে যা। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবে এর কপাল এবং পাওটারে মজবুত করে বাঁধো। এই কপাল এবং পাওটারে মজবুত করে বাঁধিয়া রে বাবা। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কপাল এবং পাওটারে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে রে বাবা। বলে গোল বানায়া কি একদিকে ফালায়া রাখবেন? বলে না না, একদিকে ফালায়া রাখবেন না। আল্লাহ বলে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে ধরিয়া হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এবার জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দিকে নিয়ে কি একদিকে ফালায়া রাখবেন? বলে না না, একটা লাথি মারিয়া জাহান্নামের তলদেশে ফালায়া দিবে রে বাবা। ওই জাহান্নামের ভিতরে বান্দা পড়িয়া এবার চিৎকার দিয়া মালিকের দরবারে কান্না করবে, ও মালিক, জাহান্নামের ভিতরে দিয়েছেন ক্ষুধার জ্বালাই তো বাঁচি না গো আল্লাহ। আল্লাহ খানার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, এই জালেমের জন্য খানার ব্যবস্থা করো। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, জাহান্নামীদের খানার ভিতরে তিনটা জিনিস থাকবে। এক নাম্বার বিষ থাকবে, দুই নাম্বার কাঁটা থাকবে, তিন নাম্বার মারাত্মক দুর্গন্ধ হবে রে বাবা। এই কাঁটাক্ত বিষাক্ত দুর্গন্ধওয়ালা খানা বান্দার সামনে হাজির করে দিবে। বান্দা তাকায় দেখবে খানা খাওয়ার উপযোগী নয়, তারপরেও ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে দিয়ে দিবে। এই গুনাহগারের দল, ও বেনামাজির দল, ও দাড়ি কামানেওয়ালার দল, ও ওলামায়ে কেরামের সঙ্গে দুশ্মনী রাখনেওয়ালার দল, শুনিয়া লও, ওই দিন খানা যখন দিবে বান্দা খাইতে পারবে না, তারপরেও মুখের ভিতরে দিয়ে দিবে। এর বাজান কাঁটাদার খাদ্য যখন মুখের ভিতরে দিবে, এই কাঁটাগুলা যাইয়া গলার ভিতরে এমন ভাবে আটকিয়া যাবে, চেষ্টা করবে খানা নিচের দিকে নামাইতে, খানা নামবে না। চেষ্টা করবে মুখ দিয়া বের করার জন্য, খানা বের হবে না। এবার চিৎকার দিয়া কান্না করবে, ও মালিক, পানি পানি পানি, মালিক পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এর জাহান্নামের আগুন দিয়া পানি গরম কর। ওই দিন জাহান্নামের আগুন দিয়া পানি গরম করবে। ও বাজান, জাহান্নামের আগুন দিয়া পানি গরম করলে টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা জাহান্নামের পানি। এই পানি বান্দারে পান করার জন্য সামনে যখন উপস্থাপন করবে, বান্দা তাকায়া দেখবে এমন পানি পান করার উপযোগী নয়। এরপরেও বান্দা তৃষ্ণার জ্বালায় খানাটা গলার থেকে নিচে নামানোর জন্য ওই পানিগুলা নিয়ে এমন ভাবে টান মারবে যেন জীবনে সে কখনো পানি দেখে নাই। পয়গম্বর বলেন, এই গরম পানির কারণে ঠোঁটের সাথে লাগলে ঠোঁট পুরে বর্ষ হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে বর্ষ হয়ে যাবে, গলা দিয়ে পানি নামতে থাকবে, কাঁটাদার খাদ্য নামবে না। পেটের ভিতরে যখন গরম পানি যাবে, পেটের ভিতরে যত নাড়ি বুড়ি থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আমার বাবা, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আছে? কথা কয় না, আছে রে বাবা। এদিকে তাকান, কথা শুরু থেকে আবার আমি সংক্ষেপে শেষ করতেছি বাবা। বান্দার উপর বলা মুসিবত আসার, রোগ ব্যাধি আসার, বিপদ আসার কারণ কয়টা? তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। বান্দা গুনাহ করে চার কারণে। চার কারণে যে কোনো কারণে বান্দা গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে চারটা। এবার বলেন, এই চারটা সাক্ষ্য থেকে বাঁচার দরকার আছে না না? বলেন না, আসেনি?